ছেলে নদীর স্রোতে ভেসে 15 দিন ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে নদীর উপর থাকা একটি গাছের গুড়ি তাকে ধাক্কা দিয়ে পানিতে ডুবিয়ে দিল। ঠিক তখন কাছেই এক লোহার কারিগর নতুন বানানো তলোয়ার পরীক্ষা করছিল। তলোয়ারটি এত ধারালো ছিল যে দেখে সে আনন্দে ছোট বাচ্চার মতো খুশি হয়ে গেল। কিন্তু আনন্দ করার আগেই হঠাৎ নদীর দিক থেকে একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল। কারিগর তাড়াতাড়ি তলোয়ার ফেলে দৌড়ে গেল এবং ছেলেটিকে টেনে তুলে বাঁচালো। ছেলেটি খুব কৃতজ্ঞ হয়ে গেল। সে খুশিতে এমন ভাবে ধন্যবাদ জানাতে লাগলো যে কারিগর ও তার পুরো পরিবারকেই আশীর্বাদ করে ফেললো। কারিগর আবেগে তাকে নিজের ছেলে হিসেবে রাখার চিন্তা করলো। ঠিক তখনই ছেলেটি সহজেই একটি বিশাল পাথর তুলে ফেললো। এটা দেখে কারিগর বুঝলো এই ছেলেটি সাধারণ কেউ নয়। সে এক মুহূর্ত দেরি না করে ছেলেটিকে বাড়িতে নিয়ে গেল। কারিগরের 3 জন স্ত্রী ছিল। তারা সবাই ছেলেটিকে দেখে আদর করতে লাগলো এবং তাকে দুধ খাওয়ানোর জন্য প্রতিযোগিতা শুরু করলো। কিন্তু ছেলেটির ক্ষুধা ছিল তাদের চিন্তার বাইরে। সে এমন ভাবে খেতে লাগলো যে সবাই অবাক হয়ে গেল। কারিগর এতটাই চমকে গেল যে সে আবার ছেলেটিকে জঙ্গলে ফেলে রেখে চলে যেতে লাগলো। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক ভালুকের গর্জন শোনা গেল। কারিগরের মন নরম হয়ে গেল। সে এক মুহূর্ত বিলম্ব না করে সেদিকে ছুটে গেল। কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্য দেখলো তা থেকে সে অবাক হয়ে গেল। একটি বিশাল কালো ভালুকে ফেলে দিয়ে ছেলেটি তার ঘাড়ের উপর বসে আছে। ভালুক নড়তেও পারছে না। ছেলেটির মুখে কোনো ভয় নেই। এভাবে কয়েক বছর কেটে গেল। কারিগর তার সব লোহার কাজের কৌশল ছেলেটিকে শিখিয়ে দিল এবং তার নাম রাখলো ফ্রেড। কারণ ফ্রেড জন্ম থেকেই অসাধারণ শক্তিশালী ছিল। লোহার দোকানে প্রায় কারিগরের চিৎকার শোনা যেত, কারণ ফ্রেড কাজ করতে গিয়ে সবকিছুই খুব জোরে করত। সময়ের সাথে সাথে ফ্রেড বড় হয়ে এক সুদর্শন যুবকে পরিণত হলো। কিন্তু গ্রামের অন্য বাচ্চারা তার সাথে খেলতে চাইল না, কারণ সে নিজের শক্তির সীমা বুঝতো না। অনেক সময় খেলতে গিয়ে সে অসাবধানতা বশত বন্ধুদের অনেক দূরে ছুড়ে ফেলত। তাই সবাই তাকে এড়িয়ে চলত। এত বছরেও তার কোনো বন্ধু হলো না, শুধু একটি ছোট সাদা শুকর ছাড়া। ফ্রেড শুধু শক্তিশালী নয়, সে প্রাণীদের সাথেও কথা বলতে পারত। সেই ছোট শুকরটাই হয়ে উঠলো তার একমাত্র বন্ধু। একদিন এক ছেলের পরিবার অভিযোগ করে এলো, কারণ খেলতে গিয়ে ফ্রেড তাকে আঘাত করেছিল। কারিগর তখন বুঝতে পারলো ফ্রেড আসলে এই গ্রামের জন্য নয়। তাই সে সিদ্ধান্ত নিল ফ্রেডকে বাইরে পৃথিবী দেখে পাঠাবে। রাগের মাথায় ফ্রেড বাড়ির দেয়ালে হাত মারলো আর ভুল করে পুরো বাড়িটাই ভেঙে ফেললো। এবার আর থাকা সম্ভব নয়, তাকে যেতেই হবে। একদিন জঙ্গলে হাঁটার সময় ফ্রেড এক সুন্দরী মেয়ের সাথে দেখা করলো। সে মুহূর্তেই মেয়েটির প্রেমে পড়ে গেল। ফ্রেড মেয়েটির নাম জানতে এগোতেই একজন বর্ম পরা সৈনিক তাকে থামিয়ে দিল। তখন সে জানলো মেয়েটি আসলে একজন রাজকন্যা। বাড়িতে ফিরে ফ্রেড সব কথা